মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আর আজকে হচ্ছে ফ্রাইডে, আর আমি সকালবেলা চলে এসেছি। এই যে রান্না বসিয়েছি, এখানে করতে হচ্ছে কলমি শাক ভাজা। আগের দিন যে কলমি শাকটা নিয়েছিলাম ওটা আর কি বসিয়েছি রসুন ফোড়ন দিয়ে, কালো জিরা ফোড়ন দিয়ে। আর এইদিকে হচ্ছে দুধ চাল দেওয়া হয়ে গেছে, মামামের দুধ গরম করেছি। আর এখন 7:30 বাজে, বেবি এখনও ঘুমোচ্ছে। আর কি বলে যে ওয়েদারটা দেখছি সকাল থেকে ঠিকঠাকই আছে। আর আজকে জানো কতগুলো মানে বাদর এসে, মানে হনুমান এসে আমাদের নিচের যে বড় গেটটা, ওই বড় গেটটার ওখানে সবাই অবরোধ করেছে। 7-8টা নাকি হনুমান মানে কাউকে ঢুকতে দেবে না নাকি। আমি তো ছাদে লাফালাফি করছিলাম, আমি তো ছাদে আওয়াজ পেয়েইছি। মানে এই সময়টা খুব আসে জানো তো, আমাদের এখানে অনেক দেখা যায় ওই পাশটাতে, তারপরে ওই দিকটাতে মানে ভালোই আর কি দেখা যায়। ইভেন আমার শ্বশুরবাড়ির ওখানটাতেও তো একবার তো সেই একটা দিনও তো ওখানে ছিল তোমার নিম পাতা গাছ ছিল। তো আমার বিয়ের পরেই অনেক দিন হয়ে গেছিলো, বিয়ের একদম পরে বলবো না, সেই নিম পাতা গাছটাকে ওরা দাপাদাপি করে ভেঙে দিয়েছে। তো আর একবার তো আমি তখন প্রেগনেন্সির একটু আগে আর একবার তো সেই ওপরের হলের মধ্যে মানে সিঁড়ির ছাদের দরজাটা খোলা ছিল, ছাদ থেকে নেমে আমাদের ওই যেখানটা ডাইনিং প্লেস ওখান থেকে ঢুকে ঘর থেকে গিয়ে বারান্দা থেকে বেরিয়ে গেছে। আবার বাবাকে ডেকেওছি, মানে কি অবস্থা। আর কালকে জানো তো ওই তালের ক্ষীরটা বানিয়েছিলাম না, দেখাচ্ছি, জাস্ট দেখো। আর এত সুন্দর হয়েছে, গন্ধটাও দারুণ বেরিয়েছে, আর দেখতে এত দারুণ হয়েছে, মানে খেতে একটু ভালো হলে ব্যাস, আর কোনো চিন্তা নেই। যদি আমি প্রত্যেক বছরই বানাই। এই যে তালের ক্ষীরটা দেখো, জাস্ট কালারটা দেখেছো কি দারুণ এসছে। এটা মানে পুরো ক্ষীর হিসাবেই হয়। আর এটা এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো। কালকে গরম ছিল বলে ফ্রিজে ঢোকায়নি, তো ঠান্ডা হবে তখন, মানে এমনি খেতেই ভালো লাগে। মানে ওই রুটি দিয়ে মুড়ি দিয়ে খেতে হবে তা না, এমনি আমার এটা খেতে দারুণ লাগে। আর এইটা তো মানে আমার শ্বশুরবাড়ির রেসিপি বলতে পারো, এখান থেকেই আমি শিখেছি। এখানে আমি কাচকি মাছ বসিয়েছি, পেঁয়াজ দিয়ে সব মশলা দিয়ে মাখিয়ে একবারে বসিয়ে দিয়েছি। বেবির আজকে টিফিনে এই যে ওটসের চিলা, আজকে তেলাপিয়া মাছ নিয়েছি। আর কাচকি মাছটা তো হয়ে গেছে, তেলাপিয়া মাছগুলো একটু মানে ছোট সাইজের হয়ে গেছে, এই সাইজেরই ছিল, যাই হোক। তো ভাজা হয়ে গেছে। আর এইখানে আমি এই যে ঝোলটা ফোটার জন্য দিয়েছি, আলুটা সেদ্ধ হলে মাছগুলো একবারে দিয়ে দেবো। আর বেবির ব্রেকফাস্ট তো হয়ে গেছে, এবার আমাদের ব্রেকফাস্ট বানাবো। এখানে এই যে চিলা, ওকে তো দিয়ে দিয়েছি টিফিনে। আর একটু ঘন হয়ে গেছে, ওটস তো রেখে দিলে ঘন হয়ে যায়, একটু জল দিয়ে পাতলা করে তারপর করবো। এটা বাবা মার জন্য নিয়ে যাচ্ছি তালের ক্ষীর। আর এইখানে আছে মামামের মাছের ঝোল, এইটা ওই বাড়ির কাচকি মাছ, এটা হচ্ছে শাক ভাজা, আর এইখানে আছে মাছের ঝোল। ও জুতোটা খুলে দাও তো মীনাক্ষী। দুষ্টুমি শুরু, দেখো ওখানে ওর খেলনা থাকে। কি ওটা? তোমার হাতটা কোথায়? তোমার হাতটা কোথায়? তোমার হাত, তোমার শরীরের হাতটা কোথায়? শরীরের হাতটা। আমার হাতটা কোথায়? আমার হাতটা। আর পাপার হাতটা কোথায়? আর মামির হাতটা কোথায়? ওখানে বল। হ্যাঁ, বাবা নেই তো ঘরে, বেরিয়েছে। এখানে এখন মামামের কান পরিষ্কার করে দিচ্ছে ওর পাপা। কান পরিষ্কার চুপচাপ করে নেয়, একটু দুষ্টুমি করে না। করো, আর একটু করো। বিছানাটার কি করছে দেখো, শো করে দেবে। হ্যাঁ দিয়ে দাও, দাঁড়াও, ওকে বারান্দায় নিয়ে গিয়ে খাওয়াতে হবে, নালে সব নষ্ট করবে। এখন দুপুরে লাঞ্চ করব। এই কাসুন্দি দেবো তোমায়?
কাসুন্দি দেবো? হ্যাঁটা তাকিয়েও বলে না। সেই সকালবেলা আমি ভিডিও আপলোডে বসিয়েছি, এখন অবধি আমার ভিডিও আপলোড হয়নি। মানে কি প্রবলেম হচ্ছে আমি বুঝতে পারছি না। এটা দেখি, খাওয়া দাওয়া করে একবার দেখবো। এক ঝটকা বৃষ্টি হয়ে গেল, আবার আকাশ এখন পরিষ্কার। এই দেখো রাস্তা পুরো ভেজা। সকাল থেকে রোদ ছিল, তারপর দুপুরবেলা বৃষ্টি হলো। বাজে এখন হচ্ছে 6:30, আর আমাদের সন্ধ্যাবেলা চা খাওয়া হয়ে গেছে। আর এই যে আমি এখানে মোচা কেটে রাখলাম, তো কালকে মোচা করব। যেটাই করি, মোচার তরকারি করি বা মোচার কোফতা করি, কিছু একটা করবো। তো এটা মোচাটা অনেক দিন হয়ে গেছে, ফ্রিজে ছিল, করা হচ্ছিল না। এবার এগুলো করতে তো টাইম লাগে না, পটাপট করলে তো মানে তাড়াতাড়ি জলদি হয় না, ছাড়িয়ে অনেকটা ব্যাপার। যাই হোক, আর এই যে এতটা মানে ফেলে দিতে লাগছে, আর একজন খেলছে, চিৎকার করছে। তো এটা আমি এখন কি বলতো জল দিয়ে একটু ফ্রিজে রেখে দেবো, তাহলে কি হয় কালো হবে না। নুন হলুদও দেওয়া যায় তার সাথে, তো আমি এমনি প্লেন জল দিয়ে রেখে দেবো, কালকে সকালবেলা করবো। এখানে আমি ডিম আর আলু সেদ্ধ বসিয়েছি। রাত্রেবেলা ভাবছি একটু ডিমের কারি করব। আর এখানে হচ্ছে মাম্মামের খাওয়ার। আর আমার মাম্মা কি করছে? বাবা চামচ নিয়ে নিয়েছে, দেখো কি লাগবে, বাটি লাগবে, দেখেছো? বাটি দিয়ে চামচ দিয়ে এখন খেলবে। চলো রান্নাঘর দিয়ে চলো, ওখানে গ্যাস জ্বলছে। বেবি ঘুমিয়ে গেছে, আর এখন বাজে এই যে রাত্রি 11টা বাজে। তো অনেকক্ষণে ঘুমিয়ে গেছে, আমি কাজ করছিলাম। কি রে? আর আমাদের এখনো খাওয়া হয়নি, আমরা এখন খাবো দাবো। আর ঘর দুয়ার মানে অগোছালো হয়েছিল, মশা এত, তোমার খেলা ফেলা সব বার করে দিয়েছে। তো ঘরেরটা গুছিয়ে এসেছি, বাট হলেরগুলো এখনো গোছানো হয়নি। যে এখানে একটা পড়ে আছে, ওখানে সোফায় এদিক ওদিক সবাই, যেখানে বোতল খুলে রেখেছে আবার। তো যাই হোক এগুলো। আর একটা জিনিস বিকেলবেলা না বসে বসে এটা করছিলাম, যদিও এটা পুরোটা হয়নি। এই যে এই অবধি করেছি, দেখা যাচ্ছে এই যে। এখনো এই তলার দিকটা একটু করব। বহুদিন পর আজকে মানে তুলিতে হাত দিয়েছি, করাই হয় না, মানে একদমই ছেড়ে দিয়েছি বলতে গেলে। বহু কষ্টে মামাম একটু বিকেলে ছাদে গেছিলো, ওর সামনে তো এগুলো করাই যাবে না, তখন আমি বসে বসে একটু করছিলাম। তারপর তো চাটা করলাম, যা কাজ থাকে করলাম। এটা পরে আমি সময় করে আবার আস্তে ধীরে করব। এবার থেকে ভেবেছি একটু রং তুলিটা ধরবো, কেন বলো তো, মানে অভ্যেসটা থাকবে, ভালো লাগে যে জিনিসটা, সেই জিনিসটা আমার মনে হয় টাইম করে একটু হলেও করা উচিত। আমার মনে হলো, তো অনেক দিন আমি করি না, তো দেখি যদি সময় পাই অবশ্যই চেষ্টা করব করার। রাত্রিবেলার আজকে ডিনারে লাল লাল ডিম কষা, আর তার সাথে হচ্ছে তোমার এই যে ক্ষীর বলবো না, এটা হচ্ছে কি জানো, তালের ক্ষীর, মানে শুধু ক্ষীর বললে ভুল হবে। এটা আমার বরের, দাঁড়াও ওকে দিয়ে আসি। আরে বসে খাও, তোমাকে কেউ দাঁড়িয়ে খেতে বলেনি। দারুন দারুন, ইস তালের ক্ষীর দারুন। সিরিয়াসলি বলো, ভালো হয়েছে? হ্যাঁ দারুন হয়েছে। এরকম ভাবে বললে বলে গুল মারছে লোকে, তুমি যেরকম অ্যাক্টিংটা হচ্ছে না। অ্যাক্টিং করো না না ভালো হয়েছে, সিরিয়াসলি ভালো হয়েছে। ঠিক আছে খাও। আর যার জন্য করেছি সেই এখন মানে সবার লাস্টে, সবাইকে দেওয়ার পরে লাস্টে খাচ্ছে। এই যে আমার প্লেটে এইটা, চলো খেয়ে নি, গুড নাইট।